আসসালামু আলাইকুম। আমি তানিয়া রহমান, আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে। আজকে আমি তৈরি করব ভিজানো চাল দিয়ে নরম নরম এবং ফুলকো ফুলকো চিতই পিঠা। তো প্রথমে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ ভাতের চাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টার মতো। তারপর এবার ভালো করে ধুয়ে ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 1 কাপ ভাত, 1 চামচ লবণ, হাফ চামচের একটু কম বেকিং পাউডার। এবার হালকা কুসুম গরম পানি দিয়ে দেব কিছুটা। দেওয়ার পরে এবার আমি ভালো করে ব্লেন্ডার করে নেব। তো আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। এবার আমি একটি বাটিতে ঢেলে নিব। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্লেন্ডার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি আঠালো ভাব এসেছে। এই তো আমি বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমি 4-5 মিনিটের মতো হাত দিয়ে এই বেটারটাকে সুন্দর করে আবার মেখে নেব। হাত দিয়ে এই কাজটা করলে বেশি ভালো হয়, পিঠাটা তাহলে সুন্দর হয়। এই তো আমি 4-5 মিনিটের মতো মেখে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিব হালকা কুসুম গরম পানি কিছুটা। আরো আমি যে জারে ব্লেন্ডার করেছিলাম সেই জারটা ধুয়ে পানি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। এই তো হয়ে গিয়েছে। এবার আমি এই বেটাটাকে ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো রেস্টে। ফিরে এলাম 20 মিনিট পর। কিছুটা ঘন হয়ে গিয়েছে। এবার আমি আবারও হালকা গরম পানি দিয়ে দেব। কিছুটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিব আবারও। তো আমার এখানে প্রায় 2.5 কাপের মতো পানি লেগেছে। আপনাদের কারো কম বেশি হতে পারে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আবার দিয়ে দেব কিছুটা পানি। আপনাদেরকে দেখিয়ে দেব বেটারের ঘনত্বটা কেমন হবে। একেবারে ঘন হবে না, আবার একেবারে পাতলাও হবে না। এই তো হয়ে গিয়েছে। এবার চলে যাব চুলায়। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। তো আমি লোহার কড়াই নিয়েছি। তো আমি কড়াইটাকে আগে থেকেই গরম করে নিয়েছি। তো এখন দিয়ে দিলাম কিছুটা সয়াবিন তেল। তেল দিয়ে আমি টিস্যু দিয়ে মুছে নিলাম। এবার আমি পিঠাগুলো ভেজে নেব। তো একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 3-4 মিনিটের মতো আমি ভেজে নেব। এই তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি পিঠাগুলো উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে উঠে যাচ্ছে পিঠাগুলো। মাশাআল্লাহ, প্রথম পিঠাটাই আমার খুব সুন্দর হয়েছে। এবার আমি আবারও একটু তেল ব্রাশ করে নেব। তেল দিয়ে আবারও টিস্যু দিয়ে একটু মুছে নেব। 2-1 বার করে এভাবে তেল দিয়ে মুছে নিলে হয়, পরবর্তীতে আর না দিলেও চলবে। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। পিঠাগুলো একদম নরম সফট হয়েছে এবং ফুলকো ফুলকো হয়েছে। দেখতে পাচ্ছেন এই ব্যাচটা হয়ে গেল। আবারও সেম ভাবে আমি ভেজে নেব। এটাও হয়ে গেল। তো এভাবে আমি সবগুলো পিঠাকে বানিয়ে নেব। এই তো হয়ে গিয়েছে আমার। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।